ঝোপ বুঝে কোপ, ভারতের বিপক্ষে রক্ষণ সামলে বাংলাদেশ তৈরি করতে চায় গোলের স্কোপ। বাংলাদেশ স্কোয়াডের আছে ভারতকে হারানোর শক্তি, ডিফেন্সে ভুল করলে চলবে না বললেন তারিক কাজী। আমি খুশি, একই সাথে গর্বিত। আমরা ভালো খেলেছি, ম্যাচটা 1-1 গোলে ড্র করেছি। বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে সুনীল ছেত্রী, ওকে আটকানোর উপায় খুঁজছেন পল স্মলি। ভারতের বিপক্ষে চাপ নেওয়া যাবে না, বল দখলে এগিয়ে থাকতে হবে, নজর রাখতে হবে ডিফেন্ডার আদিল খানের ওপর। জিম্বাবুয়ে সফর সহজ হবে ভাবাটা বোকামি, রাজ্জাক বললেন ওখানকার কন্ডিশনে দায়িত্ব নিতে হবে অভিজ্ঞদেরই। এ সপ্তাহে ঘোষণা করা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, খসড়া চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। স্বাগত ৭১-এর খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ঝোপ বুঝে কোপ, ভারতের বিপক্ষে রক্ষণ সামলে বাংলাদেশ তৈরি করতে চায় গোলের স্কোপ। শক্তির বিচারে কিংবা র্যাঙ্কিংয়ে ওরা এগিয়ে, তাই বলে পিছিয়ে নেই বাংলাদেশ। আফগানিস্তানের সাথে ড্র করে বেড়েছে আত্মবিশ্বাস, টিম স্পিরিট ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষেও দারুণ কিছু হতে পারে। কাতারে সোমবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। অনুবাপী রিপোর্টে বিস্তারিত। কাতারে তীব্র তাপদাহ, তাই হয়তো হোটেলের সুইমিং পুলেই ফুটবলারদের শান্তি। ভারতকে রুখতে শক্তি সঞ্চয় করছে দল, নিয়মিত জিমে এখন কঠোর পরিশ্রম। ফিটনেসের সঙ্গে দরকার কৌশল, তাই জিম সুইমিংয়ের সাথে বিকালে হয়েছে মাঠের অনুশীলন। পুরো দল একসাথে সময় কাটাচ্ছে, টিম বন্ডিংটাও বাড়ছে। 10 মিলে কাজটা করতে পারলেই তো মরুর বুকে উঠবে লাল সবুজের পতাকা। এবারের কাতার সফরে আফগানিস্তানের সাথে শুরুটা হয়েছে চমৎকার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর দলের সবাই মানসিকভাবে বেশ উৎফুল্ল, সেই সাথে ভারতের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশা সবার। আমরা পরিকল্পনা সেভাবেই সাজিয়েছি, মাঠে কাজে লাগানোর দায়িত্বটা ফুটবলারদের। দুই দলের জন্যই লড়াইটা হবে সমানে সমান। ভারত বদের নতুন গল্প লিখতে হলে আচমকা কাউন্টার অ্যাটাকে গোল করার ছক আঁকার পাশাপাশি ডিপ ডিফেন্সের জন্য তৈরি অভিজ্ঞ রহমত মিয়া থেকে শুরু করে নবীনরা। বড় টিমের এগেনস্টে ডিফেন্সিং চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে, কারণ আমরা যদি কোনো সিলি মিস্টেক করে থাকি সেটার বিপরীতে আমরা গোল কনসিড করতে পারি। সো আমাদের এই জিনিসটা কনসেন্ট্রেশন করতে হবে বেশি, যাতে আমরা কোনো সিলি মিস্টেক না করি। তো অল্প বয়সে আমি ন্যাশনাল টিমে খেলতেছি, এটা আমার জন্য আরো বড় পাওয়া। তো আমি যেন আমার পারফরমেন্সটা ধরে রাখে, আমি যেন আরো দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলতে পারি। আফগানিস্তানের সাথে ম্যাচের পর দলের প্রস্তুতি গুছিয়ে এনে ভারতের বিপক্ষে রণকৌশল সাজাতে জেমিরে সময় পেয়েছে 3 দিন। এই ম্যাচটার উপর নির্ভর করছে বাংলাদেশের এশিয়ান কাপের ভবিষ্যৎ। অর্ণবাপী, ৭১। মাত্র একটা ম্যাচ খেললেন জাতীয় দলে, আর তাতে ভক্ত সমর্থকদের মন জিতে নিয়েছেন তারিক কাজী। রক্ষণে ওকে পেয়ে গোটা দল বেশ চাঙ্গা। ভারত একটা বড় পরীক্ষা, এই পরীক্ষা উতরাতে গেলে ডিফেন্স লাইন থাকতে হবে নিখুঁত। সাহস যোগাচ্ছেন তারিক, সহজে ভাঙতে দেবেন না বাংলার দেয়াল। বিগ ম্যাচ নিয়ে জানালেন নিজের খেয়াল। রহমান পেয়ারের রিপোর্ট। আফগানিস্তানের সাথে বাংলার মনোমুগ্ধকর ফুটবল প্রদর্শনীর মহানায়ক যদি হন ডিফেন্ডার তপু বর্মন, তবে সে মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র রক্ষণ দুর্গেরই নয়া সৈনিক তারিক কাজী। আন্তর্জাতিক অভিষেকে ফুটবল মেধার প্রজ্ঞার যে আগমনী বার্তা দিয়েছেন, তাতে একটা বিষয় পরিষ্কার, বাংলার মাটির ভালোবাসা বুকে ধারণ করে তার সৌরভ ছড়িয়ে দেবেন বিশ্বের বুকে। আফগানিস্তানের সাথে ম্যাচটা আমার ডেবিউ ম্যাচ ছিল। আমি খুশি, একই সাথে গর্বিত। আমরা ভালো খেলেছি, ম্যাচটা 1-1 গোলে ড্র করেছি। উইকিপিডিয়ায় তারিক কাজীর পরিচয় লেখা আছে, তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার। যে লিগে খেলার স্বপ্নটা দুনিয়ার সব ফুটবলারের পরম আরাধ্য, সেই ইউএফএ ইউরোপা লিগে খেলা একমাত্র বাংলাদেশী তারিক। ফিনল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার দেশটার অনূর্ধ্ব 17
18, 19 জাতীয় দলে খেলেছেন। ফিনল্যান্ডেই ক্যারিয়ার গড়ার অবারিত সম্ভাবনা ছিল, তবে মায়ের দেশের প্রাচুর্য ভুলে বাপ দাদার ভিটেমাটির গন্ধ নিতে লাল সবুজকে বুকে জড়িয়ে দেশপ্রেমের গল্প লিখেছেন তারিক। জামাল ভুঁইয়ার পর বিশ্বমানের আরও একটা অস্ত্র জমা হলো বাংলার ভাণ্ডারে। আফগানিস্তানের সাথে কি এমন করেছেন যে তাকে নিয়ে এত মাতামাতি? সেদিনের ম্যাচের পরিসংখ্যান বলে দেয় বাংলার রক্ষণের ডান দিকের অংশটা পুরোপুরি অক্ষত রেখেছিলেন তারিক। সোমবার ভারতের বিপক্ষেও একই লক্ষ্য থাকবে ফিনল্যান্ড প্রবাসীর। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের জন্য স্পেশাল ম্যাচ। এটা অন্য আর 10টা ম্যাচের মতো না। দেশের জন্য আমরা সবকিছু দিয়ে খেলবো। ভারতের বিপক্ষে জয় চাই। ধরার ধুলিতে যেমন করে ফাগুন আসে, তেমনি করে তারিক কাজীদের প্রাণের ছোঁয়ায় ফের ফাগুন আসুক বাংলার ফুটবলে। রহমান পেয়ার, 71। কাতারের বিপক্ষে এত চেষ্টা করেও পয়েন্ট নিতে পারেনি ভারত। এখন পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বে দেখেনি জয়ের মুখ। শেষ 2 ম্যাচে বাংলাদেশ আর আফগানিস্তানকে হারিয়ে মনের জ্বালা মেটাতে চান ভারতীয় ডিফেন্ডার আদিল খান। আর বাংলার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন সুনীল ছেত্রী। কিভাবে ওকে আটকানো যায় পথ খুঁজছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। উপল নন্দী রিপোর্ট। ভারতীয় ফুটবলার আদিল খানের কথা মনে আছে? কলকাতার সল্ট লেকে বাংলাদেশের বিপক্ষে যখন হারতে বসেছিল হোস্টরা, ঠিক তখন গোল বাঁচিয়ে পরপরই গোল করেছিলেন এই ডিফেন্ডার। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে প্রায় 80,000 দর্শকের সামনে দলের মান বাঁচিয়েছিলেন আদিল আহমেদ খান। আবারও ভারতের সামনে বাংলাদেশ, তাই তো আলোচনায় সেই আদিল খান। কাতার ম্যাচে দারুণ খেলেছেন, নজর এখন জামাল তপুদের দিকে। শুরু করে দিয়েছেন হোমওয়ার্ক। We played against them last season. I think they were good enough to play against, and they gave good fight for sure. But I think our defense is doing well. They hold champions of Qatar for so long. I think definitely will give Bangladesh a tough fight. It's going to be a good battle. Let's see how it goes, but we are ready for them. কাতারের বিপক্ষে 1-0 গোলে হেরে ভারতীয়রা এখন আহত সিংহ। 10 জন নিয়ে খেলেও এশিয়ান চ্যাম্পিয়নদের চেপে ধরেছিল। ওদের জন্য বাংলাদেশ ম্যাচটা অগ্নি পরীক্ষা। লাল সবুজ জার্সিধারীদের সাথে আফগানদের হারাতে পারলে সরাসরি চলে যাবে 2023 এশিয়া কাপের মঞ্চে। বড় অর্জনের পথে ব্লু টাইগারদের সামনে প্রথম বাধা বাংলাদেশ। ভারতীয়রা যেমন তেতে আছে, বাংলাদেশও আত্মবিশ্বাসের তুঙ্গে। বিদেশে প্রস্তুতি ম্যাচ ছাড়াই এক হাত দেখে নিয়েছে আফগানদের। কাতারের টিম ম্যানেজমেন্ট আর বাংলাদেশে বাফুফে সভাপতি আর টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি সবাই মিলে বসেছেন ভারতকে হারানোর পরিকল্পনা করতে। আফগান ম্যাচের আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারলে ভারতকে হারানো সম্ভব। তবে মনে রাখতে হবে, দুটো ভিন্ন দল। ভারতের বিপক্ষে চাপ নেওয়া যাবে না। বল দখলে এগিয়ে থাকতে হবে, নজর রাখতে হবে ডিফেন্ডার আদিল খানের ওপর। আর ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে রাখতে হবে কড়া মার্কিংয়ে। পুরো 90 মিনিট খেলতে হবে এক রিদমে। রেফারি মোদ 2023 এশিয়া কাপের বাছাই খেলতে হলে 5 দলের মধ্যে অন্তত 4 নম্বর হতে হবে। সে কারণেই ভারতের সাথে হারা তো চলবেই না, জিততে পারলে ওই সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। খেলা শেষের 6 মিনিট আগে কিন্তু উপল নন্দী, 71, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ টি20তে হয়ে গেল সাকিব তামিমের লড়াই। ক্রিকেটের সেই যুদ্ধে ওয়ানডে কাপ্তানের প্রাইম ব্যাংক ক্লাবকে 27 রানে হারিয়েছে দেশের অলরাউন্ডার মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা কালোতে দেয়া 151 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 123 রানেই গুটিয়ে যায় প্রাইমের প্রাইম একাদশ। নিজের দল না জিতলেও ম্যাচ সেরার খেতাব জিতেছেন মুস্তাফিজুর রহমান। রহমান পেয়ারের রিপোর্ট। টি20তে বাংলার সেরা 2 নাম, এপারে মোস্তাফিজ, ওপারে সাকিব আল হাসান। মোস্তাফিজ জয়ী খণ্ড এই যুদ্ধে, সাকিব 20 রান করে ব্যাটে সুদিনের খোঁজে। সাদা কালো ফর্ম মোহামেডানে রঙিন হবে কবে? প্রাইম ব্যাংকের বোলিংকে পথ দেখিয়েছেন মোস্তাফিজ। মোহামেডানের 5 ব্যাটার কাটার মাস্টারের ধারে ফিনিশ।
ওপেনিংয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পারভেজ ইমনের 38 বলে 50, সাদা কালো ডেরায় 150 রানের সম্বল, আশার সঞ্চার। তামিম প্রাইম ব্যাংকের জয়ের ভিত পারেনি গড়তে, বন্ধু সাকিবের মতোই 20 রান ওর ব্যাটে। তাসকিন রাহির 3টা করে উইকেট, সাথে সাকিবের 2 শিকার, তামিমের প্রাইম ব্যাংক মেনেছে হার। টি-20 বিশ্বকাপের বছর, ব্রাদার্সের সাথে আগুন ফর্মে মুশফিকুর, কাপ্তানের 21 বলে 37-এ টানা তৃতীয় জয় আবাহনীর। মুশফিকের ব্যাটে ঝড়, তবে শাহাদাত হোসেন রাজীব নড়বড়। 1.5 বছর পর তার মাঠে ফেরা, সেরা সময় থেকে অনেক দূরে, নিষিদ্ধ হয়েছিলেন ভেঙে শৃঙ্খলা। 2 ওভারে দিয়েছেন 16 রান। ওল্ড ডিওএইচএস এর কাছে হেরেছে তার দল পার্টেক্স, 10 উইকেটের ব্যবধান। রহমান পেয়ার, 71। জিম্বাবুয়ে সফরে তুরুপে তাস হতে পারে পেসাররা। টাইগারদের দলটাও তাই হবে অনেকটা ফাস্ট বোলিং নির্ভর। শক্তি সামর্থ্যে জিম্বাবুয়ে পিছিয়ে থাকলেও কন্ডিশন ওদের পক্ষে, মানিয়ে নেয়ার পরীক্ষাটা দিতেই হবে টাইগারদের, মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। আর তাই এই সফরে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছেন না নির্বাচকরা। নাইন বিন জসিমের রিপোর্ট। জিম্বাবুয়েতে টাইগারদের সবশেষ সফর প্রায় 8 বছর আগে 2013 সালে। সেবার টেস্ট টি-20তে 1-1 ড্র আর ওয়ানডে সিরিজটা খুইয়ে ফিরতে হয়েছিল। আব্দুর রাজ্জাক ওই দলের অন্যতম সদস্য, সাবেক লেফট আর্ম স্পিনার, এবার নির্বাচকের ভূমিকায়। গুরুত্বপূর্ণ সফরে তরুণদের জন্য তার গুরুত্বপূর্ণ টিপসগুলো মহামূল্যবান হবে। দেখেন, জিম্বাবুয়ে টিম হয়তো আমাদের এখানে আসলে ওরা কম্পারেটিভলি একটু উইক অন্যান্য দেশ তুলনায়, বাট ওদের কন্ডিশনে কিন্তু ওরা খুবই ডেঞ্জারাস। আপনি রিসেন্টলি ওরা কিন্তু পাকিস্তান টিমকে হারাইছে, কিন্তু পাকিস্তান কিন্তু খুব ভালো অবস্থাতে আছে এই অ্যাট দিস মোমেন্ট। তো ডেফিনেটলি আমাদের সেইভাবে চিন্তা করেই যেতে হবে। নিউজিল্যান্ড সফরে আমরা দেখেছিলাম পেসারদের আধিক্যটা খুব বেশি ছিল স্পিনারদের তুলনায়। এবার জিম্বাবুয়ে সফরে আমরা যতটুকু জানি হয়তো বা পেস বান্ধব উইকেটই হয়ে থাকে বা হবে। সেক্ষেত্রে কি এই আপনাদের দলেও কি সেখানে পেসের বেশি প্রাধান্য থাকবে কিনা? পেস বোলারদের একটু বেশি থাকবে আসলে এখানে, এটাই স্বাভাবিক। আমরা এর বাইরে আসলে গিয়ে যে না আহামরি, যেমন আমাদের কিন্তু স্পিনারদের মধ্যে ওরকম স্পিনার নেই যে মুরালি ধরন, আপনার শেনওয়ান, এরকম টাইপের স্পিনার নাই আমাদের। তো তাহলে খুবই স্বাভাবিক না ব্যাপারটা, যে আমরা যে ওরকম 2-3টা স্পিনার থাকলে হয়তো আমরা চিন্তা করতে পারতাম অন্যভাবে। নির্বাচকরা জিম্বাবুয়ে সফরের খসড়া দল করে রেখেছেন। শেষ মুহূর্তে সেখানে কলমের খোঁচা পড়লেও পড়তে পারে, কারণ ঢাকা প্রিমিয়ার লিগের খেলাতে আলাদা করে অনেকের পারফরমেন্সে নাকি চোখ রাখা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, নির্বাচকরা কি ন্যাশনাল টিমের প্লেয়ারদের খেলায় খুব একটা সন্তুষ্ট হতে পারছে? আপনাদের চোখে লাগারই কথা যে যেহেতু ব্যাটসম্যানদের এরকম দেখেন, তো তখন যখন বেশি বোলিং সহায়ক হয়ে যায় বা এই টাইপের ড্যাম টাইপের থাকে উইকেট, তখন আসলে রান করা কঠিন। তো কঠিন হলেও আসলে ব্যাটসম্যানকে তো ট্রাই করতে হচ্ছে। এই কারণে হয়তো কিছুটা মানে উইয়ার্ড লাগছে বা একটু খারাপ লাগতে পারে, বাট আমি আসলে ওইটা নিয়ে এত বেশি চিন্তিত না। যেহেতু জিম্বাবুয়ের কন্ডিশনে খেলা অনেক দিন পর, সেক্ষেত্রে দল গঠনের ক্ষেত্রেও নিশ্চয়ই আপনারা কিছু কাতারের বিপক্ষে এত চেষ্টা করেও পয়েন্ট নিতে পারেনি ভারত। এখন পর্যন্ত বিশ্বকাপের বাছাই পর্বে দেখেনি জয়ের মুখ। শেষ 2 ম্যাচে বাংলাদেশ আর আফগানিস্তানকে হারিয়ে মনের জ্বালা মেটাতে চান ভারতীয় ডিফেন্ডার আদিল খান। আর বাংলার মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন সুনীল ছেত্রী। কিভাবে ওকে আটকানো যায় পথ খুঁজছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। উপলব্ধি রিপোর্ট। ভারতীয় ফুটবলার আদিল খানের কথা মনে আছে? কলকাতার সল্টলেকে বাংলাদেশের বিপক্ষে যখন হারতে বসেছিল হোস্টরা, ঠিক তখন গোল বাঁচিয়ে পরপরই গোল করেছিলেন এই ডিফেন্ডার। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে প্রায় 80,000 দর্শকের সামনে দলের মান বাঁচিয়েছিলেন আদিল আহমেদ খান। আবারও ভারতের সামনে বাংলাদেশ, তাই তো আলোচনায় সেই আদিল খান। কাতার ম্যাচে দারুণ খেলেছেন, নজর এখন জামাল তপুদের দিকে। শুরু করে দিয়েছেন হোমওয়ার্ক। We played against them last season. I think they were good enough to play against, and they gave good fight for sure. But I think our defense is doing well. They hold champions of Qatar for so long. I think definitely will give Bangladesh a tough fight. It's going to be a good battle. Let's see how it goes, but we are ready for them.
কাতারের বিপক্ষে 1-0 গোলে হেরে ভারতীয়রা এখন আহত সিংহ। 10 জন নিয়ে খেলেও এশিয়ান চ্যাম্পিয়নদের চেপে ধরেছিল। ওদের জন্য বাংলাদেশ ম্যাচটা অগ্নি পরীক্ষা। লাল সবুজ জার্সিধারীদের সাথে আফগানদের হারাতে পারলে সরাসরি চলে যাবে 2023 এশিয়া কাপের মঞ্চে। বড় অর্জনের পথে ব্লু টাইগারদের সামনে প্রথম বাধা বাংলাদেশ। ভারতীয়রা যেমন তেতে আছে, বাংলাদেশও আত্মবিশ্বাসের তুঙ্গে। বিদেশে প্রস্তুতি ম্যাচ ছাড়াই এক হাত দেখে নিয়েছে আফগানদের। কাতারের টিম ম্যানেজমেন্ট আর বাংলাদেশে বাফুফের সভাপতি আর টেকনিক্যাল ডাইরেক্টর পল ইসমাইলি সবাই মিলে বসেছেন ভারতকে হারানোর পরিকল্পনা করতে। আফগান ম্যাচের আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারলে ভারতকে হারানো সম্ভব। তবে মনে রাখতে হবে দুটো ভিন্ন দল। ভারতের বিপক্ষে চাপ নেওয়া যাবে না, বল দখলে এগিয়ে থাকতে হবে, নজর রাখতে হবে ডিফেন্ডার আদিল খানের ওপর, আর ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে রাখতে হবে কড়া মার্কিংয়ে। পুরো 90 মিনিট খেলতে হবে এক রিদমে। রেফারি মোদ 2023 এশিয়া কাপের বাছাই খেলতে হলে 5 দলের মধ্যে অন্তত 4 নম্বর হতে হবে। সে কারণেই ভারতের সাথে হারা তো চলবেই না, জিততে পারলে ওই সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। খেলা শেষের 6 মিনিট আগে কিন্তু উপাল নন্দী, 71, ঢাকা। জিম্বাবুয়ে সফরে তুরুপে তাস হতে পারে পেসাররা। টাইগারদের দলটাও তাই হবে অনেকটা ফাস্ট বোলিং নির্ভর। শক্তি সামর্থ্যে জিম্বাবুয়ে পিছিয়ে থাকলেও কন্ডিশন ওদের পক্ষে। মানিয়ে নেয়ার পরীক্ষাটা দিতেই হবে টাইগারদের, মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। আর তাই এই সফরে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষায় যাচ্ছেন না নির্বাচকরা। নাইন বিন জসিমের রিপোর্ট। জিম্বাবুয়েতে টাইগারদের সবশেষ সফর প্রায় 8 বছর আগে 2013 সালে। সেবার টেস্ট টি20তে 1-1 ড্র আর ওয়ানডে সিরিজটা খুইয়ে ফিরতে হয়েছিল। আব্দুর রাজ্জাক ওই দলের অন্যতম সদস্য। সাবেক লেফট আর্ম স্পিনার এবার নির্বাচকের ভূমিকায়। গুরুত্বপূর্ণ সফরে তরুণদের জন্য তার গুরুত্বপূর্ণ টিপসগুলো মহামূল্যবান হবে। দেখেন, জিম্বাবুয়ে টিম হয়তো আমাদের এখানে আসলে ওরা কম্পারেটিভলি একটু উইক অন্যান্য দেশ তুলনায়, বাট ওদের কন্ডিশনে কিন্তু ওরা খুবই ডেঞ্জারাস। আপনি রিসেন্টলি ওরা কিন্তু পাকিস্তান টিমকে হারাইছে, কিন্তু পাকিস্তান কিন্তু খুব ভালো অবস্থাতে আছে এই অ্যাট দিস মোমেন্ট। তো ডেফিনেটলি আমাদের সেইভাবে চিন্তা করেই যেতে হবে। নিউজিল্যান্ড সফরে আমরা দেখেছিলাম পেসারদের আধিক্যটা খুব বেশি ছিল স্পিনারদের তুলনায়। এবার জিম্বাবুয়ে সফরে আমরা যতটুকু জানি হয়তো বা পেস বান্ধব উইকেটই হয়ে থাকে বা হবে। সেক্ষেত্রে কি এই আপনাদের দলেও কি সেখানে পেসের বেশি প্রাধান্য থাকবে কিনা? পেস বোলারদের একটু বেশি থাকবে আসলে এখানে, এটাই স্বাভাবিক। আমরা এর বাইরে আসলে গিয়ে যে না আহামরি, যেমন আমাদের কিন্তু স্পিনারদের মধ্যে ওরকম স্পিনার নেই যে মুরালি ধরন, আপনার শেনওয়ান, এরকম টাইপের স্পিনার নাই আমাদের। তো তাহলে খুবই স্বাভাবিক না ব্যাপারটা, যে আমরা যে ওরকম 2-3টা স্পিনার থাকলে হয়তো আমরা চিন্তা করতে পারতাম অন্যভাবে। নির্বাচকরা জিম্বাবুয়ে সফরের খসড়া দল করে রেখেছেন। শেষ মুহূর্তে সেখানে কলমের খোঁচা পড়লেও পড়তে পারে, কারণ ঢাকা প্রিমিয়ার লিগের খেলাতে আলাদা করে অনেকের পারফরমেন্সে নাকি চোখ রাখা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, নির্বাচকরা কি ন্যাশনাল টিমের প্লেয়ারদের খেলায় খুব একটা সন্তুষ্ট হতে পারছে? আপনাদের চোখে লাগারই কথা যে যেহেতু ব্যাটসম্যানদের এরকম দেখেন, তো তখন যখন বেশি বোলিং সহায়ক হয়ে যায় বা এই টাইপের ড্যাম টাইপের থাকে উইকেট, তখন আসলে রান করা কঠিন। তো কঠিন হলেও আসলে ব্যাটসম্যানকে তো ট্রাই করতে হচ্ছে। এই কারণে হয়তো কিছুটা মানে উইয়ার্ড লাগছে বা একটু খারাপ লাগতে পারে, বাট আমি আসলে ওইটা নিয়ে এত বেশি চিন্তিত না। যেহেতু জিম্বাবুয়ের কন্ডিশনে খেলা অনেক দিন পর, সেক্ষেত্রে দল গঠনের ক্ষেত্রেও নিশ্চয়ই আপনারা কিছু কিছু বিষয় বিবেচনা করেছেন। এক্ষেত্রে অপশনও খুব বেশি যে আহামরি আছে তা না। আমাদের ওই একটা যে গ্রুপ আছে, ওই গ্রুপটা নিয়ে আমাদের মুভ করতে হয়। তো আসলে এর মধ্যে থেকেই করা লাগে যা করার। পারফরমেন্সের সঙ্গে এবারও ঠিকঠাক প্রস্তুতি নিয়ে একটা শঙ্কা থেকেই যাচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে আমাদের টেস্ট দিয়ে শুরু হবে, তার আগে প্র্যাকটিস ম্যাচ খেলার খুব একটা সুযোগ বোধহয় নেই। এটাকে একটু চিন্তার কারণ কিনা? এটা আসলে আমাদেরকে একটু এই মুহূর্তে আসলে অ্যাডজাস্ট করতে হবে, তাছাড়া আসলে কিছু করার নেই। কারণ আপনি এই মুহূর্তে কিন্তু লঙ্গার ভার্সন অ্যারেঞ্জ করতে পারছেন না দেশে। নাহিয়ান বিন জসিম, 71। এ সপ্তাহে ঘোষণা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। খসড়া চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। আবারও লাল বলের চুক্তি থেকে বাদ মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টে তার উপর আস্থা নেই ম্যানেজমেন্টের। সব ধরনের চুক্তি থেকে বাদ পড়ার অপেক্ষায় সৌম্য সরকার। সেন্ট্রাল কন্ট্রাক্টে ফিরেছেন সাকিব আল হাসান আর তাসকিন আহমেদ। দুজনের সাথেই লাল সাদা বলে চুক্তি হচ্ছে বোর্ডের। একই ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ। রিয়াসাত আজিমের রিপোর্ট।
করোনা বিরতি শেষে বাংলাদেশের ক্রিকেটে ফেরার পর ফরম্যাট ভিত্তিক পারফরম্যান্স অম্ল মধুর। তামিম ইকবালের দল ওয়ানডে সুপার লিগের শীর্ষে, অধিনায়ক নেতৃত্বে সামনে থেকে। তবে টেস্ট আর টি-20তে বাংলাদেশ যেন এক দিগ্ভ্রান্ত দল। ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর দলের সাফল্য ব্যর্থতা শতভাগ নির্ভরশীল। সেই প্যারামিটারকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্টের খসড়া চূড়ান্ত করে ফেলেছে সিলেকশন প্যানেল। জানুয়ারির চুক্তি ঘোষণা হবার অপেক্ষায় 6 মাস পর জুনে এবার কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা হতে পারে 18 জন। আগের চুক্তিতে লাল বলে না থাকা টি-20 ক্যাপ্টেন মাহমুদুল্লাহ এবারও নেই, যার কারণ হিসেবে দেখা হচ্ছে রিয়াদের ইনজুরি প্রবণতা, দীর্ঘদিন টেস্ট না খেলা আর সবশেষ ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে অনীহা। অথচ ভঙ্গুর টেস্ট দলটায় অভিজ্ঞ রিয়াদের উপস্থিতি হতে পারে বিশাল এক আস্থা। সবশেষ 4 টেস্টের পারফরম্যান্স বিবেচনায় রাজস্বিক ফরম্যাটটায় গোনার বাইরে রিয়াদ, যা 3টায় আবার খেলেছেন বিদেশের মাটিতে। তার আগে 4 টেস্টে 3 শতক আর একটা অর্ধশতক পাওয়া মিডল অর্ডার ব্যাটসম্যানকে লাল বলের চুক্তিতে না রাখা নিয়ে প্রশ্ন তাই থেকেই যায়। তবে একটা আশা এখনো আছে, সেটা বোর্ড সভাপতির হস্তক্ষেপ। এদিকে অফর্ম সৌম্য সরকার বাদ পড়ার অপেক্ষায় সব ধরনের চুক্তি থেকে ব্যাটিং অর্ডারে তাকে নিয়ে হয়েছে নানা সময়ে নানা পরীক্ষা। 2021 সালে 6 ওডিআইতে করেছেন সৌম্য মাত্র 40 রান। এদিকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাকিব আল হাসান আর ইনফর্ম তাসকিন আহমেদ, দুজনই আছেন সব ফরম্যাটের কন্ট্রাক্টে। সাকিবকে সব ফরম্যাটের চুক্তিতে রাখার বড় যুক্তি, দল এখনও ঠিক আগের মতোই তার পারফরম্যান্সের উপর নির্ভরশীল। চুক্তিতে রেখে টেস্টের প্রতি বিশ্ব সেরা অলরাউন্ডারের দায়বদ্ধতা বাড়াতে চায় বিসিবি। সাকিব আর তাসকিন ছাড়া লাল আর সাদা উভয় বলের চুক্তিতে আছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, ওপেনিং স্তম্ভ তামিম ইকবাল, মেহেদী মিরাজ। এদিকে মুমিনুল হকের নেতৃত্বে শুধু লাল বলের চুক্তিতে আছেন নাজমুল শান্ত, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাইম হাসান। লিমিটেড ওভার ক্রিকেটে সিলেকশন প্যানেল আস্থা রাখতে চায় তরুণ নাইম শেখ আর আফিফ হোসেনের উপর। দলের পেস অ্যাটাকের সবচেয়ে বড় আস্থা কার্টার মাস্টার মোস্তাফিজের সাথে বোর্ডের চুক্তি হতে যাচ্ছে শুধুই সাদা বলে। টেস্টের লোড কমিয়ে শর্টের ভার্সনে ফিজকে আরও ভালোভাবে পেতে চায় ম্যানেজমেন্ট। এ সপ্তাহেই বোর্ড সভায় চূড়ান্ত হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, যা কার্যকর হবে চলতি বছরের জানুয়ারি থেকে। রিয়াসাদ আজিম, ৭১।